টিকটকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি, কিন্তু শুরু হইতে আমার বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো, আমি রাজি না, রাজি না। শেষে সে কয় কোরআন শরীফ মাথায় লও, আমি কইছি আমার পক্ষে সম্ভব না। তাই হে আবার হাত কাটার অভিনয় দেখাইছে, হাত কাটার অভিনয় দেখাইয়া এরপর আমি কোরআন শরীফ মাথায় নিলাম, হেও নিলে, মানে মোবাইলের মাধ্যমে। শেষে হ্যাঁ, বিয়ে করার জন্য কই প্রস্তুত। তা আমি বলছি আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপর হে অনেক কিছু ভিডিও দিচ্ছে আমারে, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়, মানে এমন প্রতারণায় ফেলাইছে। হে প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে নিয়ে যায়, তো বিয়া না বলে আমি গলায় রশি দিবো, ফাঁস দিবো, অনেক কিছু বইলা মহিলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে নিয়ে আসো। এখন ওই বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার, আমি ডিবির এসআই, আমার বাবা ছিল সেনাবাহিনী, রিটায়ার্ড হয়েছে, আমার মা হয়েছে মেয়র, তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে হেরা সব ভারতে গেছে আর আমি আছি। ও বলছে শান্ত। তা আমি কই ডিবির এসআই, আমার 6 মাস বাকি আছে এখনো বিয়ার পাশ হইতে, তাই এটা জানানো যাবে না, গোপনে বিয়ে করবো। আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচা করে যদি কেউ থাকে হেদের নিয়েও। কয় সম্ভব না, আমার একজন পুলিশ আছে, কি জানি বলছে, হ্যাঁ 999 হ্যাঁ লব। তা আমি বলছি আসো। পরে গেছে আমাদের বাড়ি পরশু দিনের আগের দিন, যাইতে যাইতে রাত্র 12টা, 10:30, 11টা বাজছে। শেষে আমার এক বান্ধবীর বাসায় ওরা রাখছি। ওরা রাখলে পরে ওই কইতেছে যে আমার তো টাকা টুকা নাই, বিয়ের সাথে কি দিয়ে পড়বো। পরে আমি বললাম একটা আংটি আছে আমার, ওটা বিক্রি করবো। পরে এবার দেখলাম না, ওটা আমার আগের স্বামীর চিহ্ন, মরা মানুষের, আমি ওটা বিক্রি করতাম না। শেষে আমি বলছি তো আমার গলার চেনটা রাইখা আমি কিছু টাকা আনি। পরে ওরা আমার হাতটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না, এই চেন বেচার কথা কোনোদিন কবা না। এই ফাঁকে ও চেনটা আমার গলা দিয়ে খুলছে, খুলে ওর গলায় দিছে। পরে রাত্র হইনে রয়েছে, সকালবেলা আমার ছেলেটা কাজে গেলে আমি আবার আমার মেয়েটারে পাঠাই দিয়ে ওরে আনছি। আনার পরে আমি বলছি আমার রুমে বইয়ে বিয়ে করবো, কারণ না কাজে অফিসে যাবো। পরে কাজে অফিসে যাইয়ে 4 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করলো। বিয়ে করে ওই কয়ে চলো আমার সাথে। আমি চেনটা নিতে চাইছি, আমার চেনটা দেয় না, ফকিনি মকিনি যা মুখে আসছে বলছে, চেনটা আর দিল না। শেষে ওই আমার নিয়ে রওনা দিছে, সাইনবোর্ড দিয়া ওই রওনা দিছে। আসলাম গাজীপুর, আসতে আসতে 1:30 বাজছে। 1:30 বাজার পর আমি রিক্সা দিয়ে নামার আগে ওই নামিয়া লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেট। আমি একটা মোবাইল ঠিক করতে দিছি, এইটা নিয়ে আসি, পরে তুমি 2 মিনিট থাকো। এই তো মোবাইল আনতে যাই, আরো আসে নাই। আমি কি করবো, সরঞ্জাম পর্যন্ত বসে পরে আমি আবার বাড়ি গেছি।